লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাবু, তুই আজকের ঘটনা একদম ভুলে যা, কিছু মাথায় রাখিস কেমন? টিভিতে মাঝে মধ্যেই দেখাচ্ছে যে কি একটা গন্ডগোল হয়েছে, আমরা তো কেউ বুঝতে পারছি না। তুমি তো মানে কি নিয়ে বাঁধলো গন্ডগোল? কি আর হবে, ওই যে মেয়েটা কি যেন নাম, তিতির বসু। হ্যাঁ, তিতির বসু। ও আমাদের কোম্পানিতে কাজ করার জন্য একেবারে হামলে পড়েছে। আমার দাদু ভাই নিলি না কেন রে? ও মা, ঘর বাইরে দুটোই ও সামলাতো, ও মেয়ে পারতো। আমার তো ওকে ভীষণ পছন্দ। টিকটিকি? হ্যাঁ, টিকটিকি। টিক 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 মানে 3 সত্যি, সত্যি সত্যি সত্যি। আমি যা বলেছি একদিন না একদিন সত্যি হবেই। মা, আপনার দাদু ভাই ওই মেয়েকে দু চোখে সহ্য করতে পারে না, আর আপনি ওকে একেবারে চোখে হারাচ্ছেন। এত পছন্দ করেন ওকে? সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। থাক থাক, তুমি আর এ নিয়ে দ্বিগুণ চেঁচিয়ে বাড়ি মাথায় করো না, বুঝেছ? তবে দাদু ভাই, তোমাকে একটা কথা বলি, তোমার আর ওই তিতির দিদি ভাইয়ের সঙ্গে যেভাবে দেখাশোনা হচ্ছে, তাতে আমার মনে হচ্ছে ওপরওয়ালা নিশ্চয়ই কোনো কলকাঠি নাড়াচ্ছেন। দেখো, একদিন না এই বুড়ির কথাটাই সত্যি হয়। সেটা কখনোই সম্ভব নয়। কি তুহিন? সোমদা, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং, বসো। অ্যাকচুয়ালি একটা ছোট্ট কাজ ছিল, বুঝলে তো, তাই সকাল সকাল তোমার কাছে চলে এলাম। কি হয়েছে, রাজন্য ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ও ভালো আছে, সেসব কিছু নয়। দেন? আসলে সোমদা, আমার পাড়ায় একজন ফ্রেন্ড আছে, খুব নিডি, জানো তো, কিন্তু ফ্যাশন সেন্স এবং কাজকর্ম খুব ভালো, জাস্ট ইনক্রেডিবল, এবং নাটকেও সাজায়। কিন্তু যেটা হয় সোমদা, মানে ঠিকঠাক মতন পেমেন্ট পায় না, সংসারটা না খুব অভাবে চলছে। হ্যাঁ, তো আমি কি করতে পারি বলো? আমি কিছু টাকা দিয়ে বড়জোর হেল্প করতে পারি, এর বেশি না। এই বয়সের ছেলেরা টাকা পয়সা সাহায্য নেবেও না। না, আমি কি বলছিলাম যে আসলে আমি যদি কালকে না তোমার এই কন্টেস্টে যেতাম, তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে তুমি ফ্রেশ ট্যালেন্ট খুঁজছো। আর সত্যি কথা বলতে, তুমি তো কালকে কাউকে রিক্রুটও করনি। আমি কি বলছিলাম যে আমার যে ওই ফ্রেন্ড আছে না, যে খুব নিডি, মানে তাকে যদি তুমি একটা ছোট্ট চান্স দাও না, মানে তুমি তাকে একটা প্রবেশন পিরিয়ডে রাখতে পারো, তারপর যদি তোমার ওর কাজ ভালো লাগে, তাহলে যদি তুমি ওকে একটা পার্মানেন্ট কাজ দিয়ে দাও, মানে ছোট্ট রিকোয়েস্ট তোমার কাছে। দেখো তুহিন, আমি তোমাকে আগে থেকেই বলে দিচ্ছি, আমি কিন্তু কারোর রেকমেন্ডেশনে কাউকে রিক্রুট করি না। সো সেক্ষেত্রে তুমি এক কাজ করো, কালকে আসতে বলো, আমি ওর একটা ইন্টারভিউ নিয়ে নেবো। কাল কেন সন্ধ্যা? আমি তোকে আজকেই নিয়ে এসেছি। না মানে, ইফ ইউ ইনসিস্ট, আমি কি ওকে ভেতরে আনতে পারি? নিয়ে যখন এসেছো তাহলে যাও। ওকে, আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ সন্ধ্যা। একেবারে সঙ্গে করে নিয়ে এসেছে। সন্ধ্যা, আয় আয় আয়। বসুন আপনি। আপনার নাম কি? তিতির। কি বললেন?
বরণ তলাপাত্র। তিমির বরণ তলাপাত্র। তিমির বরণ তলাপাত্র। আপনি শিওর? সন্দেহ করলো আমায়। তলাপাত্র, তিমির বরণ তলাপাত্র, রাইট? আপনার নামটা কে রেখেছে? নিজে। আমার নিজের দাদু। নিজের দাদু রেখেছে। বসুন। না, আমি ঠিক আছি। না না, ঠিক আছে বললে কি করে হবে? আপনি তো এখানে চাঁদা চাইতে আসেননি, চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন, তাই না? না বসলে ইন্টারভিউটা কি করে দেবেন? বসুন। মনিচিত টাইপের কথাবার্তা দেখ। কিছু বললেন? না না, বসবো। তুহিন, হ্যাঁ যদি কিছু মনে না করো, আমি তো ওর ইন্টারভিউ নেব, তুমি প্লিজ একটু বাইরে গিয়ে অপেক্ষা করবে। এত তাড়াতাড়ি তিতিরকে বাঘের মুখে ফেলে যাওয়াটা কি উচিত হবে? সন্ধ্যা, আমি বলছিলাম যে ও তো একদম নতুন, আমি যদি ওর সাথে থাকি তো কোনো প্রবলেম মানে? না না, কোনো প্রবলেম নেই। ও চাকরি পাওয়ার 1 মাস পরেও যদি তুমি ওর সঙ্গে অফিসে আসতে চাও তাহলে এখনো থেকে যাও, মানে তখনও তো ও নতুনই থাকবে, তাই না? অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তিমির বরণ তলাপাত্র, আপনি নিশ্চয়ই জানেন এখন বিয়ের মৌসুম চলছে, অনেক বিয়ে হচ্ছে। তো আমরা আমাদের কোম্পানি থেকে স্পেশালি বিয়ের মৌসুমের জন্য একটা ডিজাইন বানাতে চাইছি। তো এরকম কোনো ডিজাইন আপনার মাথায় আছে? মানে আপনি কি আমাকে এঁকে দেখাতে পারবেন? প্লিজ। নীলা, প্লিজ। তুমি রাগ ধরে আমিও খুব চেয়েছি, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর, তবু চাইছে মন সারাটা কোন, দেখো চাইছে কতবার তোমাকে যেন কাছে যেতে পাই। প্লিজ। হে ভগবান, প্লিজ আজ কোনো কেস গুবলেট করে দিও না, কারণ তিতির যদি কেস খায় তাহলে আমিও কেস খাবার, আমি কেস খেলে তো সন্ধ্যা আমার থেকে রাজন্যাকে নিয়ে চলে যাবে। প্লিজ ভগবান। এইসব বলছে রে ভাই, শুনতেও তো পাচ্ছি না ঠিক করে। साहब क्या कुछ काम है क्या? साहब को अंदर जाके बोलो। अरे नहीं नहीं, कुछ बोलने का जरूरत नहीं है। सुनिए ना, हम बोल रहे थे कि सिगरेट पीना है क्या? बता दो मेरे को, देख के लगता है फूकनी आए हो। चलिए ऐश कीजिए। ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক, অসাধারণ। জুট বেনারসি।
জুট বেনারসি? হ্যাঁ, মানে সাধারণ বেনারসির থেকে দামে কম, মানেও ভালো। তার মধ্যে যদি জরির কাজ হয় তাহলে তো দেখতেই হবে না। আসলে এখন মানে এই জুট ব্যাপারটা সবাই খুব এক্সপ্লোর করার চেষ্টা করছে। আর এই জুট তো অর্গ্যানিক, দেশীয় এবং নেচার ফ্রেন্ডলি জিনিস, তাই। আর তাছাড়া এই জুটের শাড়ি আমাদের এখানকার হিউমিড ওয়েদারের জন্য খুবই আরামদায়ক। ওই তিতিরও তো জুটেরই কাজ করেছিল। 13 নম্বর ম্যানিকুইন কার প্লিজ সামনে চলে আসুন। একটু বেশি বলে ফেললাম না? তিতির, এবার লাগাম দে, নইলে এই হাড়ি চাচা তোকে চিনে ফেলবে। আর তুই ধরা পড়ে গিয়ে বাপরে বাপ, না না না, ভাবতেও চাই না সেই কথা। না না না, 1 মিনিট। আপনার কাছে এই আইডিয়াটা কোথা থেকে এলো? ধরা পড়ে গেলাম। ভগবান, কি হবে ভগবান, প্লিজ 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 বাঁচিয়ে নাও। ট্রেন্ডিং স্যার, এটাই এখন ট্রেন্ডিং, খুবই ট্রেন্ডিং। সবাই চেষ্টা করছে দেশীয়, অর্গ্যানিক, নেচার ফ্রেন্ডলি জিনিসপত্র দিয়ে জামা কাপড় বানানোর। তাই আর কি ভাবলাম বেনারসি। ধরে ফেলেছি। কি ধরে ফেলেছি তিতির বসুর চালাকি। তিতির বসু একটা কন্টেস্টে এসে ও ওই অর্গানিক দেশীয় জিনিসপত্র দিয়ে একটা কস্টিউম বানিয়েছিল। আমি ভেবেছিলাম যে এটা ওর নিজের ইনোভেশন, বাট নো, আই ওয়াজ রং। এই কারণের জন্য আমি কোনো মহিলা এমপ্লয়কে আমার অফিসে রিক্রুট করি না, জানেন তো। ভালোই হয়েছে আমি তিতির বসুকে রিক্রুট করিনি। মানে আসলে কি জানেন তো, আমি না এই মানে আপনাকে বলছি আর কি, মানে আমি ওই জুটের ব্যাপারটা খুব একটা বুঝি না, মানে কখনো এক্সপ্লোর করিনি আর কি। টুকে দিয়েছে নাকি? ওরে হাঁড়ি চাচা, ইচ্ছা করছে না চুলের মুঠিটা ধরে নেড়ে দিয়ে বলি, ওটা টুকলি না, ওটা আমার নিজের বুদ্ধি খাটিয়ে তৈরি করা ড্রেস। আপনাকে সায়স্তা করার জন্য আপনার হ্যাঁতে হ্যাঁ মেলাতে হচ্ছে এখন। নইলে তিতির না কখনো অন্যায়ের সাথে আপোষ করে না। ঠিকই বলেছেন স্যার, আজকাল তো সব টুকেই পাস। আমার না এই ডিজাইনটার সাথে একটা বিজনেস আইডিয়াও রয়েছে। বিজনেস আইডিয়া? আরে আপনি তো মশাই মাল্টি ট্যালেন্টেড। আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা যদি এই বেনারসির সাথে মেয়েরা যে ভেল মাথায় দেয়, পাতলা জুটের কাপড় দিয়ে যদি সেটা বানাতে পারি, তাহলে মাথায় চাপটা কম পড়বে। আর আমরা বেনারসির সঙ্গে সেটা যদি ফ্রি দিই, তাহলে আরও সেলস বাড়বে। কারণ বাঙালি মানেই তো জানেন ফ্রি এর জিনিসপত্র পছন্দ করে, যেমন ফুচকার ফাউ, সেরকমই বিজনেসেরও ইমপ্রুভমেন্ট হবে, সবটাই ভালো হবে। এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল, মানে ফ্যান্টাস্টিক। মানে আমি না আপনার মতোই একটা এরকম কাউকে, মানে এরকম ব্যবসায়ী বুদ্ধিসম্পন্ন পুরুষ মানুষকে চাইছিলাম যে আমার ব্যবসাটা এগিয়ে নিয়ে যেতে পারে। তবে ওই তিতির বসু আপনার ধারে কাছেও নেই। স্যার ক্ষমা করবেন, একটা প্রশ্ন করব। এই তখন থেকে আপনি তিতির বসু বলছেন, এই তিতির বসু কে? খুব নাম করা কেউ? নাম করা? জঘন্য অভদ্র একটি মানুষ। আপনি উঠে পড়লেন যে? আমি ভাবলাম স্যার আপনি আমাকে বললেন। না না, আপনাকে কেন বলবো, আমি তো তিতির বসুকে বলছিলাম। কে স্যার সে? ইটস ভেরি টাফ জব। তাও আমি চেষ্টা করছি, আপনি বলছেন যখন, আমি একবার চেষ্টা করি আপনাকে বোঝানোর।
তিতির বসু হচ্ছে এমন একজন মানুষ, মানে ধরুন, বলুন। তিতির বসু লক্ষ্মী পেঁচা। কি? আমি লক্ষ্মী পেঁচা? সর্বনাশ, কি সব লক্ষ্মী প্যাঁচা ট্যাচা বলছে সন্ধ্যা। তিতির যদি মুখের মধ্যে সন্ধ্যার একটা ঘুষ চালিয়ে দেয়, ভগবান প্লিজ 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 আজকে বাঁচি, নো প্লিজ। ধুর মশাই, জানতো কেন ডিস্টার্ব করছেন? দেখতে পাচ্ছেন না ব্যস্ত আছি। ধুর মশাই, আরে বাবা, সকাল থেকে নিজের বইয়ের ফোন পর্যন্ত ধরতে পারিনি। আপনি কোথা থেকে এসেছেন তো ডিস্টার্ব করতে আমাকে? মা, আপনি এইখানে কেন? ও, আমাকে ওই লক্ষ্মী পেঁচার নামটা না জাস্ট মনে করাবেন না, মাথাটা গরম হয়ে যায়। মাথা গরম? মাথা গরম আমার হওয়ার কথা। জঘন্য যাচ্ছে তাই লক্ষ্মী পেঁচা। এত ভালো ভালো কথা আমি কোথায় রাখবো হরি চাচা, কোথায়? তিমির বরণতলা পাত্র। আসলে এত বড় নামটা তো সবসময় বলা সম্ভব না। তিমিরটা আমার জন্য ঠিক আছে। আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি এত এফিশিয়েন্ট, তাও কেন কোথাও চাকরি পাননি আজ পর্যন্ত? আমার কি মনে হয় জানেন, হ্যাঁ, আপনার এই নাম, পুরো নামটা, মানে এত বড় নামের জন্য চাকরিটা পাননি। হতে পারে স্যার। আসলে কিন্তু স্যার, আপনিও আমাকে এই নামের জন্য চাকরি থেকে... না না, আমার আপনাকে পছন্দ হয়েছে। মানে আপনি প্রচন্ড এফিশিয়েন্ট একটা মানুষ। সো আপনি এক কাজ করবেন, মানে আমি বলে দিচ্ছি ম্যানেজারকে, আপনার সঙ্গে টাকা পয়সা নিয়ে কথা বলে নেবে। আপনি বরং কাল থেকেই আমাদের কোম্পানিতে জয়েন করুন। ভেরি সরি টু সে, আমি তিতির বসুকে আমার কোম্পানিতে রিক্রুট করব না। ওকে? আমার লক্ষ্যে এক ধাপ পৌঁছলাম আমি। আপনি নিজের হাতে করে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে বাধ্য হলেন। 7 দিনের আজ সবে প্রথম দিন সোমরাজ ব্যানার্জি, আর আজ থেকেই আপনি ফাঁদে পা দিলেন। আরে দাঁড়ান, ভেতরে ইন্টারভিউ চলছে বলছি তো। ঢুকবো না কেন? আরে তুমি, আমার ঢুকতে বাধা কোথায়? কি মা, তুমি এই সময় এখানে? আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো বল? তুই ব্রেকফাস্ট না করে চলে এসেছিস। আর কারোর কথা না ভাবিস, অন্তত এই মাটার কথা ভাববি তো। বাবা, তুই না খেলে তো আমিও খেতে পারছি না। কি বলছো? এখন 10টা বাজতে চলো, তুমি এখনো খাওনি? মানে চলো আমার সঙ্গে এসো, ক্যাফেটেরিয়া গিয়ে কিছু খাবে। চলো। কোথাও যেতে হবে না, আমি খাবার এনেছি। নে বস, খেয়ে নে, বস। খোলো। আগে তুমি খাবে, তারপর আমি। খাও খাও, আগে তুমি। হ্যাঁ, এবার আমি খাই। তুই না। যতই মা ছেলে স্যান্ডউইচ খাওয়া খাওয়ি করুক, আমার এই মহিলাকে একদম সুবিধের লাগে না। মনে হয় এই মহিলা শেয়ানা আর সোমরাজবাবু হালকা পোকা এবং গাঁট। যাক বাবা, আমি আপাতত কেটে পড়ি। প্রথম দিন এসে মহিলার মুখোমুখি না হওয়াই ভালো। আবার মাথা গরম হয়ে গেলে কি না কি বলে ফেলবো। যাই বাবা যাই, ভগবান রক্ষা করো। আরে নাও। আচ্ছা, লজ্জা পেও না, খাও। খাও না, আমি সব খেয়ে নেবো, তুমি এত চিন্তা করো। দাঁড়ান। সেরেছে। মা, ইনি হচ্ছেন আমাদের অফিসের নতুন এমপ্লয়ি, তিমির বরণ তলাপাত্র। তিমির বাবু, প্লিজ। তিমির বরণ তলাপাত্র? হাউ মিডল ক্লাস।
চেনা চেনা লাগছে। আসলে পাজি ম্যাডাম। কি তুমি আবার পাজি ম্যাডাম বললে? না ম্যাডাম, আমার ঘাড়ে কটা মাথা বলুন, আমি আপনাকে মাজি ম্যাডাম বললাম। মাজি ম্যাডাম মানে মাজি ম্যাডাম মানে বুঝলাম না। মানে উনি আপনার মাজি, আমার ম্যাডাম, দুটো একসাথে মিলিয়ে মাজি ম্যাডাম। আসলে माजी मैडम इस दुनिया में 7 तरह का एक दिखते लोग আছে। কি ক্রিয়েটিভ এমপ্লয়ি দেখেছো মা আমার? আসলে কি বলুন তো, ওনা অনেকদিন ওই জামশেদপুরে ছিল ওই কাজের জন্য, তাই মাঝে মাঝে হিন্দি অ্যাকসেন্টটা ওর ওই বেরিয়ে আসে। কিছু ভালো করে দেখে শুনে নিয়েছিস তো? আমার কিন্তু মুখটা খুব চেনা চেনা লাগছে। আবার তিথি বসু বলেছে তোকে আগামী 7 দিনে কি সব শিক্ষা টিক্ষা দেবে। তিথির বসু? ওই লক্ষ্মী বেচার নামটা না মুখেও নিও না জাস্ট। আর ও আমার এই অফিসের চারপাশে তো দূরের কথা, এই ত্রিসীমানায় আসতে পারবে না, বুঝেছো? তিথির বসুর নাম আমার লাইফে আর এক্সিস্ট করে না। জাস্ট ভুলে গেছি আমি। তুমি এত চিন্তা করো না। শুনুন, আপনি আজকে এখন যান, কালকে ঠিক সময় মতো অফিসে চলে আসবেন, কেমন? থ্যাংক ইউ স্যার। এসো। খুব ভালো আমি নিজের হাতে বানিয়েছি আমার ছেলের জন্য। এই 7 দিনে এমন নাকে দড়ি দিয়ে ঘোরাবো না, সারা জীবন তিতির বসুকে আপনি ভুলতে পারবেন না, সারা জীবনেও না।